নবীর মেম্বারে বসে বলছি, আপনি যদি মদিনাতে হুজুর এনে ওয়াজ করে, এ যন্ত্রগুলো এখানে আসবে। কারণ যাদের গোবর খাওয়া স্বভাব, তাদের মধু দিলি ভাল লাগে। ও কার মেয়ে কি ডিজাইন জামা পরে বেরুচ্ছে, কে কি কায়দায় ফুচকা খাচ্ছে, এই এড়ে গরু দেড়ে দেড়ে দেখতে ছা 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 ছা। আরে হ্যাঁ, না না, এ মালগুলো গোবরে পোকা বলে আমি খুব খারাপ বলেছি। আর যে কটার কুটুমে এসে পাক্কা চিটিং বা শয়তান, পাক্কা জালি মাল, হারাম মাল খেতিয়ে। এই তুই যদি জলসার উদ্দেশ্যে এলি তো অন্তত আধ ঘন্টা এখানে বস, খাওয়াটা হালাল হোক। আর কথা বুঝতে পারিনি, আমি এখানে ওয়াজ করতে এসে যদি ওয়াজ না করে কাঁসর ভর্তি গো খায় আর যাওয়ার সময় থুতুতে মাল গুনতি চায়, কমিটির লোকেরা আদলা ইটির বাড়ি আমার মাথায় ঝাড়বিনি। কথা বলে না, তোমার ওয়াজ করতে নি শরীর খারাপ ঠিক আছে, গলা ধরে গেছে ঠিক আছে, কিন্তু ওয়াজ করতে হবে তো। আরে হ্যাঁ, না না করতে হবে, তাহলে তবে তো তোমার টাকাটা প্রাপ্য হবে। ও শালাগুলো এ যে কুটুম বাড়ি কি জানি কথা বলে না, জলসার জন্য তো। তা জম্মের খাওয়া গরুর গোশত, আলহামদুলিল্লাহ, সারা হারাম মাল খাচ্ছে। জলসায় এসে একটু বস, বলে না ওখানে বসবো। মালগুলো কবে সারবে খোদা ছাড়া কেউ জানে না। এ বাবু এদিকে দেখা না, এরা মনে মনে করে যারা হুজুর এনেছি হাইটি সাইটি নি ঘুটকে মতো মাল, তো আমার ঝাঁজ কিরা যারা খেয়ে বুঝতে পেরেছে আল্লাহর কিরে। হ্যাঁ আব্বা, আপনাদের গ্রামের মসজিদের ইমাম যদি বাম্মার ভাত না দেয়, ওই ইমামের পিছনে নামাজ হবে? আপনার গ্রামের ইমাম যদি বাম্মার সাথে কথা না বলে, বাম্মাকে না দেখে, বাম্মার ভাত না দেয়, ওর পিছনে নামাজ হবে? বলো। এরা তো মুফতি সাহেবের ভাইরা ভাই, কিরাম ফতোয়া মারতে দেখো, বলে না মানে কি, এ তো বড় মুফতি সাহেব। এই ইমাম যদি বাম্মার না দেখে, ওই ইমামের পিছনে নামাজ হবে না। আপনারা ফতোয়া দিলেন, এবার বলুন আপনাদের ইমামের মাইনে কত? তুবড়ে গেছে বলবে তো কত? 5,000 টাকা। আগো ও তো 4-5টা ছানা বাচ্চা, 5টা, আর ওরা 2 লোকে 7 জন। ওদের নিজেদের চলে না, বাম্মার দেবে কি গো? কথা বলে না। কিয়ামতে আল্লাহ বলবে, করিমাই শোন কি তোরা ইমামের মাইনে কত? বলে 5,000। বলে রাঁচে ছেঁকে ছেড়ে দে। ফতোয়া মারতে পয়সা লাগে না তো, যেখানে সেখানে ফতোয়া মেরে দিল। আগু ইমাম যদি দাঁড়িয়েছে যে নামাজ পড়ায়, পিছনে লোক নামাজ পড়বে? কথা বলে না, পড়বে? পড়বে না। তুই মাল দাঁড়িয়েছে যে মসজিদে গিয়ে ইমামের পিছনে নামাজ পড়লি কি করে? তুই চিটিংবাজ, তুই মুনাফিক, তুই 2 নম্বর মাল, তুই জালি মাল। ইমাম যদি দাঁড়িয়েছে নামাজ পড়ায়, ওর পিছনে তুই নামাজ পড়বি না। তোর মতো দাড়ি চাচা মালে পিছনে নিয়ে ইমাম কেন নামাজ পড়াবে? কেন? ইমামের জন্য হারাম, তোর জন্য হালাল। তুই কি জিবরাইলের খালা তো ভাই না কি রে? বাঁদরামি করার জায়গা পাও নাই। পাকামি আলেম দেখলে, উলামা দেখলে কিছু কিছু মালের ফাটে। একদিন মৌলবীরা ঠিক ছিল, এখন জলসায় উঠে উল্টো পাল্টা বলে। হ্যাঁ, পার্টির কথা বলে, এর কথা বলে, ওর কথা বলে। আরে বাঁদরের বাচ্চা, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি। গ্রামের নাম কি? এই বনগ্রামের মাটিতে দাঁড়িয়ে বলছি, কোন দুধ খাওয়া মায়ের লাল
যে কোনো রাজনৈতিক দল, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, আইএসএফ, আমি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জের সাথে বলছি, রাজনীতির জন্ম দিয়েছে, সমাজনীতির জন্ম দিয়েছে, রাজ্য চালানো শিখিয়েছে আমেনার লাল আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ মদিনার কামলিওয়ালা নবী। সুবহানাল্লাহ বলে। রাজনীতি আলেমরা করবে, তোর মতো গাঁজাখোরের নয়, তোর মতো তোলাবাজির দ্বারাই নয়, তোর মতো জব কার্ডের টাকা হারাম মাল খাওয়া মাল নয়, আলেমরাই করবে। পাগামি করার জায়গা বানায়। রাজনীতির জন্ম দিয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, মদিনার রাষ্ট্রপ্রধান বিশ্বনবী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। আলেমদের দেখলে গায়ে জ্বালা লাগে, উলামাদের দেখলে গায়ে জ্বালা লাগে। আঙুল তুলে কথা বলো, শুনে নাও। পাটির গরম, পেটর গরম, দাদার গরম, দিদির গরম, নেতার গরম, নীতির গরম। শালা কবরে শলি ফুল নরম। আম্মা জান আয়েশা প্রশ্ন করছে, হুজুর কিয়ামতের দিন কিরাম হবে? নবী বলছে মারাত্মক ভয়ঙ্কর হবে। বলছে হুজুর কিরাম ভয়ঙ্কর হবে? আর নবীজি বলছে একটা ছোট্ট করে বলে দি। কি? ও আয়েশা, মুসার মতো নবী, যে নবী মুসার উপরে তাওরাত কিতাব অবতীর্ণ হয়েছে, মুসার মতো নবী কিয়ামতের দিন আরশ আজিমের খুঁটি ধরে কেঁপে কেঁপে বলবে, আল্লাহ আমার মায়ের কথা আমি বলতে আসি নাই, আমার বোনের কথা বলতে আসি নাই, আল্লাহ তুমি আজকের আমাকে বাঁচিয়ে নাও। খোদার কসম, মুসার মতো নবী ঠক ঠক করে কাঁপবে। এইরকম একটা দিনে আমার নবী একবার হাউজে কাউসারের কাছে ছুটবে। কার জন্য? এই বনগ্রামের মুসলমানদের জন্য। একবার পুলসিরাতে ছুটবে, একবার আমল নামায় ছুটবে। আর আজ বনগ্রামের মুসলমান বলবো বলি, যে কায়দায় গাঁজার কোলকে টান মারতেছে, শালা জিবরাইলেরও চোখ হলুদ হয়ে যাবে। ছি 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 ছি, আল্লাহর গজব পড়বে তোদের উপরে। এই গাঁজাখোর মালগুলোর মুখ দেখেছে, সে খ্যাঁকি কুকুর দেখেছে? হ্যাঁ না না, হ্যাঁ না না। এদের আবার বললি সেন্টিমেন্টে লাগে। এরা আবার কি বলে বলে দি, গাঁজা খাওয়া কি কোরআন হাদিসে হারাম আছে? মানে কি? মুফতি সাহেবের খালাতো ভাই পাক্কা খ্রিস্টান না? কথা বলে না, পাক্কা খ্রিস্টান না? এই বাঁদরের বাচ্চা, কোরআন হাদিসে যদি গাঁজা খাওয়া নিষেধ না হয়, হারাম না হয়, তোর তো কচি মতো বউ 22-23 বছর বয়স, ভালো জিনিস তুই একা খাবি কেন? কিলো 2 কেনে তোর বোধ দে, সকালে 100 খাবে, বিকেলে 100 খাবে, আর রাত্রে 100 খেয়ে শোবে, তো 14 গোষ্ঠীর চোখ বুলু হয়ে যাবে। বিয়াদবের বাচ্চা, বাদরামি করার জায়গা পাও নাই। দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, গ্রামের যুবকদের কমিটি তৈরি করো। যুবকরা এখন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ে। অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, দুজন সমান পাপী। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? বিনা অপরাধে আমার ঘর ভেঙে দিচ্ছে, আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, এত বড় গোদারি, বিনা অপরাধে আমার নামে থানায় মিথ্যে কেস দিল, আর এত বড় গোদারি নে কোর্টে উঠে বলতে, হ্যাঁ এই মাল, এই মাল। আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? বাবু অসুবিধা হচ্ছে? খোদার কসম, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, চরিত্র সংশোধন করুন। আর
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে দেখে ভয় করো। কাকে ভয় করবেন? জোরে বলুন। আল্লাহকে ভয় করবে কারা? ঈমানদার হবে। সেক্রেটারি এগুলো আগে লিখে দিতে পারো না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে দেখে ভয় করো। কাকে ভয় করবে? কথা বলুন। আল্লাহকে। আল্লাহকে ভয় করবে কারা? ঈমানদার হবে যারা। বলো আমরা কারা? কথা বলুন। আমরা কারা? সচুক বসে। আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে দেখে ভয় করো। তাহলে আল্লাহকে ভয় করবে তারা, ঈমানদার হবে যারা। আমরা কারা? শুইগে গেছে। একবার হাত তোলাবো, তুলবেন? এ বাবা একবার হাত তোলাবো, তুলবেন? আর সবাই তুললি তবে তোলাবো। তুলবো কই? একবার হাত তুলুন তো। আর একটু তোলো না, হাতে বেদ হবে না, একটু তোলো না, একটু তোলেন সবাই মিলে উঁচু করে তোলেন। আচ্ছা বলে মুসলমানদের হাত তো তোকে তুলতে হবে না, এরাম করে ধরে একটু উঁচু করে তোলো। এটা ঈমানদারের হাত তো, মুসলমানদের হাত তো। হাত দিলাবা আলহামদুলিল্লাহ, ভালো। সব আল্লাহর দল। কার দল? কার দল? আল্লাহর দল। এইবার বলুন, আপনাদের উত্তর বনগ্রামে মসজিদে ফজরের নামাজে লোক বেশি হয় না জুমার নামাজে লোক বেশি হয়? শুনতে পাই না, জোরে বল। তাহলে পাক্কা শয়তানের দল। এ কথা বললি সবার সহ্য হয়? এ কথা বলে না সবার সহ্য হয়? হকের আওয়াজ কাঁঠার মতো যাবে। খোদার কসম, যেদিন এই বনগ্রামে জুমার থেকে ফজরের জামাতে লোক বেশি হবে, খোদার নামের শপথ করে আমি কারিমুল্লাহ বলছি, সেদিন এই গ্রামে রাহাজানি হবে না, আসমানি বালা আসবে না, খোদার কোন বালা মুসিবত আসবে না, তোর কারবারে বাজ পড়বে না, তোর বাড়িতে বালা মুসিবত আসবে না, তোর স্ত্রী কঠিন রোগে আক্রান্ত হবে না, তোর হাতে আল্লাহ রুজির বরকত দেবে। শর্ত একটা, তুই ফজরে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবি। সুবহানাল্লাহ বলে। বিশ্বাস করুন, এই ঠান্ডা কাল চলছে। আচ্ছা বলে, ভোরের বেলা আমরা যারা উজু করি, ভোরের বেলা গেলে জ্যাকেট খুলতে হয় না? হয় না? ভোরের বেলা জ্যাকেট খোলা বিরাট সমস্যা। যেন মনে মনে হয় আল্লাহ উজুর সিস্টেমটা একটু আলাদা হলে ভালো হয়। হ্যাঁ না না, ভোরের বেলা যখন জামা গুড়িয়ে জ্যাকেট খুলে উজু করে, খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, আয় বাবু যখন ভোরের বেলা উজু করেন না ঠক ঠক করে কেঁপে কেঁপে, তখন আমার আরশের মালিক আল্লাহ, হকের হাকিম আল্লাহ, কাদেরের কুদরতি আল্লাহ আরশ আজিম ছেড়ে শেষ আসমানে নেমে আসে।
আর ফেরেশতাদের ডাকে, ফেরেশতারা এখানে আমার বনু গ্রামের করিম, এই জাতিকে তোরা সৃষ্টি করতে নিষেধ করেছিলিস, এই জাতিকে তৈরি করতে বাধা প্রদান করেছিলিস। দেখ দেখ আমার বনু গ্রামের করিম ঠক ঠক করে কেঁপে কেঁপে আরে আরামের বিছানাকে লাঠি মেরে আদরের বিবি মায়ার স্ত্রী তার মায়ার বাঁধনে আমার বান্দাকে বেঁধে রাখতে পারেনি। আদরের বিবি কোল থেকে উঠে আদরের বিছানা ছেড়ে খাট বিছানা ত্যাগ করে আমি আল্লাহ আমার ভয়ে আমার খুশি করার জন্য আমার মসজিদে এসে ঠক ঠক করে কেঁপে কেঁপে ওযু করে আমার কাছে দাঁড়িয়ে নামাজ পড়ছে। খোদার কসম আমার আল্লাহ ওই দিন অহংকার করতে থাকে, আমার আল্লাহ গর্ব করতে থাকে আর বলতে থাকে ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দার তামাম জীবনের গুনাহটা মাফ করে দিলাম। আরে জোরে বলে নারায়ে তাকবীর। খোদার কসম আপনি মাথা নত করবেন আল্লাহর কাছে, গোটা দুনিয়া আপনার কাছে মাথা নত করবে। এই কথা শুনছেন? আচ্ছা বলেন আব্বা, আমার নবীর জামানায় ইন্টারনেট ছিল, ফেসবুক, ইউটিউব, এত সোশ্যাল মিডিয়া, খোদার কসম কিন্তু আমার রসুলের কাছে আদর্শ ছিল, চরিত্র ছিল, সিজদা ছিল। খোদার কসম 1000 কাফের বদরের ময়দানে রসুলুল্লাহর কাছে 313 জন। বুকে ছাতিটা দেখেছে ইমানদার কার বলে? এই বলে আমার রসুল 313 জন সাহাবা, তাও ক্ষুধার্ত, কথা বলেন ভালো করে পেট ভরে খাওয়া হয় না। আর ওদিকে কথা বলেন আবু জেহেল আবুলা কত ফিস্টি খাবি, 3টে মোষ এনে কেটে দেবো, খেয়ে জব্দ হয়ে যায়। আরে হ্যাঁ না না কথা বলে না, ওদিকে পেট ভর্তি আর এদিকে নবী সাহাবারা 3 দিন 4 দিন তো খাওয়া। আয় ঘোড়া উট তলোয়ার আপনার ভালো খঞ্জর নেই। আমার রসুল বদরের ময়দানে খুব টেনশন করছে। হযরত ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি ঘাবড়াবেন না, আপনি ভয় পাবেন না, হুজুর আমরা মুসা নবীর উম্মত নয়, আমরা দাউদ নবীর উম্মত নয়। মুসা নবীর উম্মতের মতো বলবো মুসা তুই আর তোর আল্লাহ চালাকে দা না। ইয়া রাসূলুল্লাহ আমি খাত্তাবের বেটা ওমর একদিন আপনার নবুয়তের মাথা কাটতে এসেছিল। ইয়া রাসূলুল্লাহ আপনি ভয় পাবেন না, আমার শরীরে এক ফোঁটা শরদে ভেজা লাল গোলাপের মতো রক্তবিন্দু চিন্তা থাকাকালীন ময়দান ছেড়ে দেব না। হুজুর আপনি ঘাবড়াবেন না, খোদার কসম নবী তার নবুয়তের মাথা আল্লাহর কাছে জমা দিয়েছে। শুনলে অবাক হয়ে যাবেন, ওই দিন সকালবেলা ওই বদরের যুদ্ধ যেদিন হয় ওই দিন সকালবেলা রাসূলুল্লাহর নিজের কন্যা, নিজের মেয়ে কে? আম্মাজান জয়নাব, রসুলের মেয়ে। রসুলের মেয়ে কটা? 4টে। এই 4টে মেয়ের মধ্যে সব থেকে বেশি কষ্ট পেয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে বলে সব থেকে বেশি দাম দিতে হয়েছিল এই জয়নাব। এই জয়নাবের বিয়ে হয়েছিল কার সাথে জানে? আবু লাহাবের বেটা উতবার সাথে। খোদার কসম যে নির্যাতন করা হয়েছিল এই জয়নাব দীর্ঘদিন কমাই পড়েছিল, কথা বলতে পারত না। ওই বদরের যুদ্ধের দিন রাসূলুল্লাহ যখন যুদ্ধে বেরোচ্ছে আর জয়নাবের কোলে চুমা খেয়ে কপালে চুমা খেয়ে মা আজ বদরের ময়দানে তোর আব্বা আব্দুল্লাহর বেটা আমিনা
আমেনার লাল মদিনাওয়ালা নবী যাচ্ছে, মা তুই দোয়া করিস। খোদার কসম জয়নাব কথা বলতে পারে না, নড়ে না, চড়ে না, চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। হুজুর মেয়ের দোয়া নিয়ে মুখ ঘুরিয়েছে, পিছন দিক দিয়ে আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, হুজুর একটু দাঁড়িয়ে যান, আপনার জয়নাব মরে গেছে, আপনার জয়নাব ইন্তেকাল করেছে। খোদার কসম কোন গ্রামের মুসলমান সেই দিন রাসূল শুধু একজন বাপ নয়, হে কোন গ্রামের মুসলমান এই নবীর নীতি, এই নবীর আদর্শ আজ মুসলমানের ছানাদের, মুসলমানের বাচ্চাদের ভালো লাগে না। আজ রাসূল একজন বাপ হিসেবে নয়, একজন নবী সারা পৃথিবীর উম্মতে মুহাম্মাদীদের প্রতিনিধিত্ব করছে। রাসূল যেই শুনেছেন জয়নাব মরে গেছে, খোদার কসম রাসূল নিজে কবর খোলার কাজে হাত লাগালেন। আর রাসূলুল্লাহ কবরে নিজে শুয়ে রাসূল উঠে দাঁড়িয়ে বলছে, কবর, হে কবর, আমি আব্দুল্লাহর বেটা, আমি আমেনার লাল, আমি মদিনার কামলিওয়ালা নবী বলি, কবর আমার জয়নাবকে তোর ভিতরে রাখছি। হে কবর, আমার মা মরা মেয়ে স্বামীর সুখ পাই নাই, শ্বশুরের আদর পাই নাই, দেওরের সম্মান পাই নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মেয়ে বলে আমার জয়নাবকে তিলে তিলে মারা হয়েছে। হে কবর, আমার জয়নাবের সাথে খারাপ ব্যবহার করিস না। খোদার কসম আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ আমেনার লাল নিজের কলিজায় পাথর রেখে দিয়ে রাসূল নিজের হাতে নিজের কলিজার টুকরা, নয়নের মণি, নয়নের পুতুলি, আল্লাহর নবীর রক্তপিণ্ড, আল্লাহর নবীর রক্ত জিগর আম্মা জান জয়নাবকে নিজের হাতে কবরে রেখে আর মাটি পাথর চাপা দিয়ে শাহাদাত আঙ্গুল তুললেন, হে আল্লাহ, আমি মুস্তাফা আমার মা মারা মেয়েকে তোর হাতে জমা দিলাম। খোদার কসম কবরে মাটি দিয়ে রাসূলুল্লাহ সাথে সাথে মুখ ফিরিয়ে হাত ঝাড়া মারছেন, ধুলাগুলো ঝাড়ছেন আর বদরের দিকে এগিয়ে যাচ্ছেন। আজ রাসূলুল্লাহ শুধু জয়নাবের বাপ নয়, আজ রাসূলুল্লাহ কোরআনের জন্য, দ্বীনের জন্য, শরীয়তের জন্য, নবুয়তের জন্য, তাওহীদের জন্য, একত্ববাদের জন্য বদরের ময়দানে জান মাল দিয়ে মুসলমানদের টিকে থাকার লড়াই। রাসূলুল্লাহ বদরের ময়দানে নিজের দামি মাথাটা, নবুয়তের মাথাটা, নূরের মাথাটা রাসূলুল্লাহ আপনার বদরের ময়দানে জমা দিয়ে বললেন, হে আরশের মালিক আল্লাহ, আজ আমার মেয়ের কবরের মাটি শুকাই নাই, মেয়ের মায়া করি নাই। ইয়া আল্লাহ, আমি তোর মুস্তাফা, আমার কাছে লোক বল নাই, আমার কাছে টাকা নেই, আমার কাছে ধন সম্পদ নেই, আমার কাছে অর্থ শর্ত নয়, আমার কাছে বোম মেশিন নয়। হে আল্লাহ, আমার কাছে যেটা আছে সেটা তোর কাছে জমা দিলাম, সেটা হলো আমার নবুয়তের মাথা। তোর দরবারে আমি মাথা নত করে সাহায্য চাচ্ছি। খোদার কসম আল্লাহ বললেন, মুস্তাফা ভয় করো না, এগিয়ে যাও, তোমার সাহাবারা গাছের ডাল চালাবে, AK-47 এর কাজ হবে, তোমার সাহাবারা তলোয়ার চালাবে, আমার অসংখ্য সাহাবা এবং আমার কুদরত কাজ করবে। সুবহানাল্লাহ বলে। সুতরাং ঈমান মজবুত করতে হবে, ঈমান। আর এই দামি মাথা এভাবে
যেদিন মুসলমানদের কিচ্ছু ছিল না, সেদিন মুসলমানদের কাছে ছিল সিজদা। ভালো করে শোনে, বর্তমান মুসলমানদের কাছে সব আছে, আছে না নেই? সোনা মুসলমানদের, তেল মুসলমানদের, কয়লা মুসলমানদের, মণিমুক্ত সব মুসলমানদের। খোদার কসম, মুসলমানদের কাছে যেটা নাই সেটা হলে সিজদা। ঠিক বলছি না ভুল বলছি? আজ মুসলমান সব জায়গায় যায়, কিন্তু মসজিদে কথা বলে না। মসজিদে, আর আমাকে মাফ করবেন, আমাকে মাফ করবেন, কারণ আমি হক কথা বলতে গিয়ে নিজের বাপকেও দেখি না। বর্তমান আমাদের ফুরফুরা সিলসিলার মানুষেরা এরা মনে মনে করে বছরে একবার জলসা দেবো, 21, 22, 23 ফুরফুরায় যাব, আর পারলে 12, 13 ফাল্গুন বসিরহাটে ঘুরে আসবে, আর নামাজ পড়ার দরকার। আমি সত্যি বলছি না মিথ্যে কথা বলছি? নামাজ নাই, খোদার কসম বিশ্ব নবী বলেছেন। আমি প্রথমে উঠেই যে হাদিসটা পড়েছি, মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন, যারা নামাজকে ছেড়ে দিল ওরা আমার দ্বীনটা ধ্বংস করে দিল। আর আমি উঠেই যে কোরআনের আয়াত পড়েছি, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলছে দুটো কাজ করবে, এক সবর ধরো, দুই নামাজ। সবর কার বলে? এ বাবু, সবর কার বলে? আমি আপনাদের বলে যাচ্ছি, সবর ধরলে নেকি পাবেন না, সবর ধরলে নেকি পাবেন না, আপনার সব হবে না, তবে আল্লাহ আপনার সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবে। আরে আল্লাহ যার সঙ্গী হয়ে যাবে তার ভয় হয়? আমি তো আমার দোয়াই বলি। কমিটির ছেলেরা কোথায় গেল? এক কাপ চা হবে? আসে এখানে আসে? এভাবে কমিটির ছেলে সব কই? লাভলি ক্যাশিয়ারের খুঁজে পাবো তো ইনশাল্লাহ? না আমার ভয় হয় বাবু। আমি এক সপ্তাহ হচ্ছে একটা নিয়ম করে দিস, আমার যারা দাওয়াত করবে বাড়িতে ডেকে শপথ করিয়ে লো, আর মোবাইলে রেকর্ডিং করে লো যে তোমার জেনে বুঝে দাওয়াত করতেছি, তুমি এসে যা বলবে কোনো অসুবিধা নেই। কেন? আমাকে নিয়ে বিরাট প্রবলেম হচ্ছে, হবে না? কারণ আমি যে বক্তব্য করি, বাংলার কোন বক্তব্য এসব কোন বক্তা এসব কথা বলে? আমার মতো ভাষা বলে? 36 ইঞ্চি সিনা থাকতে হবে, খাঁচা থাকতে হবে। ওই জন্য হক কথা বলি, ফক ধরে ওঠে, লাভলি পয়সা কম, বুঝতে পারছো? খুব জোরের জন্য টাকা কম দিবি, খুব জোরের জোর টাকাটা দিলি নি, আমার কপাল কেটে নিবি, কথা বলে না? এ হকের আওয়াজ নবীর মেম্বারে বসে বলছি, কারো দালালির আওয়াজ নয়। দালালি যদি করি, এরা মনে মনে করে যে হাইলাইট হওয়ার জন্য করে। আরে হাইলাইট আল্লাহ যে হাইলাইট করে দিয়েছে, বাংলার কোন বক্তা এরম হাইলাইট হয়নি। খোদার কসম কারো দালালি করি না। দালালি যদি করতে হয় রসুলের দালালি করি, কোরআনের দালালি করি, শরিয়াতের দালালি করি। কোন দুধ খা মায়ের লালের চেহারার দিকে তাকিয়ে কথা বলি না। ওই জন্য তো চুমো খাওয়া ওয়াজ আমি করি না, বুঝলেন না? স্টেজে এসে শ্রোতাদের মন পাওয়ার জন্য বলবো, বাবারা বাবারা, ও উত্তর কি বনগ্রাম